জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা জোরদার। ১৬ দিন পর তালা ভেঙে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নেতাকর্মীরা। কোথায় রয়েছেন শেখ হাসিনা, ফ্লাইট রাডারে ধরা পড়ছে না অবস্থান। এবং সবশেষে দেখবেন এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম প্রকাশ, সরকার যেভাবে গঠন হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন, এরপর তিনি লন্ডনে যাবেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেছিলেন। আজ সোমবার বিকেলে ভারতীয় সম্প্রচার মাধ্যম CNN নিউজ 18 এ তথ্য জানিয়েছে। ১৫.৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে তিনি দেশ ছাড়েন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রতিটি হত্যা অবিচারের বিচার হবে, সবাই চেষ্টায় দেশে শান্তি ফিরে আসবে। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখনই এক বিকেলে বিশেষ জায়গা থেকে ফোন আসে, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আপনার পত্রিকা উস্কানিমূলক যত সব খবর প্রকাশ করছে, বিশেষ করে অনলাইনে এমন সব খবর দেয়া হচ্ছে যা বিরক্তিকর। আপনি নিজেকে শুধরান, না হয় আপনাকে তুলে নেওয়া হবে। একাধিকবার ফোনে এই হুমকি আসে। এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী দেশত্যাগের সিদ্ধান্ত নেন। অফিসে যাওয়া থেকে বিরত থাকতে কিন্তু শত চাপের মধ্যেও মানবজমিন মাথা নত করেনি। সিদ্ধান্ত অনুযায়ী ৩রা আগস্ট মতিউর রহমান চৌধুরী দেশ ছাড়তে বাধ্য হন। চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতির কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা PTI-কে জানিয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন, এমন প্রেক্ষিতে ওই বিমানবন্দরের বাইরে নিরাপত্তা কঠোর করেছে পুলিশ। সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা করেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। ক্ষমতা এখন যাচ্ছে একটি অন্তর্বর্তী সরকারের হাতে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ হাই কমিশনের বাইরে আরও ব্যারিকেড দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। এর আগে গত দুদিনে কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছেন বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীকে দেশের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি। সার্জিস বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার, কারণ এসব আমাদের প্রাণের বাংলাদেশের। এর আগে সোমবার বিকাল ৪টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি, দয়া করে সাহায্য করেন। মারামারির সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত থাকুন, সবাই মিলে সুন্দর দেশ গড়ব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। ১৬ দিন পর তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার বিকাল ৩টা ৫৩ দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। সরেজমিন দেখা গেছে, বিকাল ৩টা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে কার্যালয়ের সামনে আসেন আসাদুজ্জামান রিপন। ৩টা ৫৩ দিকে আসাদুজ্জামান রিপন হাতুড়ি দিয়ে তালা ভাঙা শুরু করেন। পরে নেতাকর্মীরা রড এনে তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
দ্রুত গণতন্ত্র সুরক্ষিত রাখার প্রয়োজনের কথা তুলে ধরেছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, দ্রুত বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ডাউনিং স্ট্রিটের ওই কর্মকর্তা লন্ডনের সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতা দেখা গেছে তাতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রীতি পুনরায় প্রতিষ্ঠা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী তারা। বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। বাংলাদেশের সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে যখন নানা জল্পনা, তখন এমন মন্তব্য করেছে ব্রিটেন। ভারত ও বাংলাদেশের মিডিয়াগুলো বলেছে তিনি লন্ডন যেতে পারেন। চলমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্লাইট রাডার 24 অ্যাপে ধরা পড়েছিল শেখ হাসিনার বিমানের রুট। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট AJAX 1431 সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এখন ফ্লাইট রাডার 24 এর সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট হয়ে উঠেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় ফ্লাইটটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করে। 22,000-এরও বেশি ব্যবহারকারী বিমানটির যাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। AJAX 1431 এর প্রতি মনোযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি বৈশ্বিক আগ্রহের বিষয়টি তুলে ধরে। তবে সেখানেই দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড পেরিয়ে উড়ছিল বিমান, কিন্তু হঠাৎ করেই বিমান উধাও। ফ্লাইট রাডারে ধরা পড়ছে না হাসিনার বিমানের সঠিক অবস্থান। স্বাভাবিকভাবেই বাড়ছে ধোঁয়াশা, কোথায় রয়েছেন শেখ হাসিনা, কোথায় বা নামবে তার বিমান। ওয়াকিবহাল মহল মনে করছেন নিরাপত্তার খাতিরেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের যাত্রাপথ চিহ্নিত করার সুযোগ, যাতে নিশ্চিতে হাসিনা গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সে কথাই মাথায় রাখা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভারতের এবং পশ্চিমবঙ্গের মানুষকে এই পরিস্থিতিতে শান্ত থাকার আবেদন জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোনো রকম উস্কানিমূলক বার্তা না ছড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, গোটা বিষয়টি ভারত সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। দয়া করে এমন কিছু করবেন না যাতে ভারতের বা পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার পালানোর পরপরই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে হামলা ও আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকাল 4টার দিকে এই আগুন দেওয়া হয়। জামায়াতের সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দল সহ সর্বস্তরের জনতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, এই পরিস্থিতিতে আমি জামায়াতের সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।